আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি পেঁয়াজের ব্যবসা করেন, প্রিয় দর্শক, সেই সাথে আপনি যদি আলুর ব্যবসা করেন, তাহলে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সব সবজির দাম যখন ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী হচ্ছে আলু এবং পেঁয়াজের বাজার দর। এখন কেন আলু এবং পেঁয়াজের বাজার দর নিম্নমুখী হচ্ছে, এই বিষয় সম্পর্কিত তথ্য নিয়ে আজকে উপস্থিত হয়েছি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আলু এবং পেঁয়াজ সম্পর্কিত নিত্য নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানতে পারবেন নিয়মিত। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে বর্তমানে এই যে পেঁয়াজের বাজার দর নিম্নমুখী হয়েছে, আলুর বাজার দরটা নিম্নমুখী হচ্ছে, এর পিছনের মূল কারণটা কি। আর সবার প্রথমে আসি পেঁয়াজের বাজার দর। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর শুল্ক আরোপ করেছিল, যার কারণে আমরা দেখছি যে পেঁয়াজ আমদানি কম হচ্ছিল এবং সেই সাথে পেঁয়াজের বাজার দরও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু হঠাৎ করে পেঁয়াজের বাজার দর আবার নিম্নমুখী। এর মূল কারণ হলো, ওদিকে ভারত সরকারও শিথিল করেছে, তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং সেই সাথে বাংলাদেশ যে আমদানি শুল্ক ছিল এবং নিয়ন্ত্রণমূলক যে শুল্কটা থাকে সেটা কমিয়েছে। প্রিয় দর্শক, আমদানি শুল্ক তো কমানো হয়েছে, নিয়ন্ত্রণমূলক শুল্কটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এটি আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে। এখন কত টাকা কমিয়েছে, কত টাকা ছিল প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমান বাজারগুলোতে আলু এবং পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজ দৈনিক প্রথম আলোতে উপস্থাপন করেছে। প্রিয় দর্শক, দেখি সেখানে কি বলা হচ্ছে। সঙ্গে থাকুন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে আমদানি শুল্ক কমানোর পরে আলু পেঁয়াজের দাম কতটা কমলো। আসুন আমরা দেখি কতটা কমলো। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে আলু ও পেঁয়াজের দাম কমাতে গত 5 সেপ্টেম্বর নিত্য প্রয়োজনীয় এ দুই পণ্যের আমদানি শুল্ক কমায় অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া এর প্রভাবে গত প্রায় 1 মাসে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এ সময়ে প্রতি কেজি আলুর দাম 1.79% এবং আমদানি করা পেঁয়াজের দাম 11.63% কমেছে। এই তথ্যটি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদন। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে আলুর ক্ষেত্রে 25% ছিল আমদানি শুল্ক, সেটা করা হয়েছে 15%, এবং আলুর আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল, এটি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজের উপর প্রযোজ্য 5% নিয়ন্ত্রণমূলক যে শুল্ক ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবং এর দামটা একটু খেয়াল করেন যে আলুর দাম কিছুদিন আগেও আমরা দেখেছি যে 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছিল খুচরা বাজারে, কিন্তু বর্তমানে 54 থেকে 56 টাকার মধ্যে কিন্তু আলুর দামটা ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক, এছাড়া আমদানি পেঁয়াজের দাম 110 থেকে 15 টাকা ছিল, কিন্তু বর্তমানে 90 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি পেঁয়াজের বাজার দরেও কিন্তু প্রভাব পড়েছে। এখানে বলা হচ্ছে যে 110 থেকে 20 টাকায় যে দেশি পেঁয়াজ বিক্রি হতো সেগুলো 105 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এমনকি কোথাও কোথাও 100 টাকা বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন জানিয়েছে, শুল্ক কমানোর পর গত 1 মাসে আলুর দাম 1.79 এবং দেশি পেঁয়াজ 6.52%, আমদানি পেঁয়াজ 11.63% কমেছে। প্রিয় দর্শক, তার মানে ভারত এবং বাংলাদেশ সরকারের যৌথ যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তর ফলে কিন্তু অভ্যন্তরীণ বাজারে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং আলুর বাজার দর কিছুটা নিম্নমুখী, ঠিক সেই সময় যে সময় অন্য অন্য পণ্যের দাম কিন্তু ব্যাপকভাবে ঊর্ধ্বমুখী। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিন আলু এবং পেঁয়াজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।